সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রেক্ষিতে এই যে নির্বাচন, সংস্কার, ঐক্যমত্য কমিশন, এগুলো নানান বিষয় আছে। আমাদের দেশে আইন শৃঙ্খলা তো আছেই। এই নির্বাচনটা অনুষ্ঠান করতে গেলে সর্বোপরি প্রথমে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে আপনাকে, মব ভায়োলেন্স বন্ধ করতে হবে। কিন্তু এগুলো কোনো দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না এই ঠিক করার। তো আজকে যেই ঐক্যমত্য কমিশন নিয়েই কথা বলবো, মূলত জাতীয় ঐক্যমত্য কমিশন। এই ঐক্যমত্য কমিশন কি করছে? শুধু খালি খাওয়া দাওয়া, এসি ঘরে খাওয়া দাওয়া, আর তো কিছু দেখছি না, সমাধান নেই। এই ঐক্যমত্য কমিশনই টাইম কিল করতেছে। এরাই একটা বাংলাদেশকে, কেন যারা ঐক্যমত্য কমিশন আছেন তারা তো বাংলাদেশের রাজনীতি বুঝেন না। তারা হতে পারে পণ্ডিত, হতে পারে জ্ঞানী, হতে পারে অধ্যাপক, হতে পারেন, কিন্তু তাদের এই বাংলাদেশের রাজনীতি, মাটি, মানুষ সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নেই। এটা আমি এখানে চ্যালেঞ্জ নিয়ে বলছি। কারণ এই কমিশন আদৌ সিদ্ধান্ত পৌঁছাতে পারবে না, কারণ এভাবেই ঐক্য করবে। এই ঐক্যমত কমিশন তো একটা অংশকে বাদ দিয়েই আর কি ঐক্য কমিশন করা হয়েছে। এখানে তো আসলে মুক্তিযুদ্ধের যেটা মেজরিটি দলগুলো, সেগুলোই তো নেই। তো আপনি কাকে নিয়ে ঐক্য করবেন? তো যাই হোক, এই ঐক্য আমাদের কোনো সমাধান আনতে পারছে না। এদিকে বিএনপিও বলেছেন যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে। আবার অন্যদিকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন বিএনপির অরাজকতা সৃষ্টি করছে, চাঁদাবাজির সৃষ্টি করছে, বিভিন্ন অভিযোগ। তো এখন আসলে কোন দিকে দাঁড়াবে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ, সব কিছু এখন মানে মানে অগোছালো একটা ভাব। আর হয়তো কয়েকদিন পরে, এখন কয়েকদিন পর বলতে কি, এখন থেকেই তো আমরা বুঝতে পারছি, হারে হারে টের পাচ্ছি। বিগত 11 মাস পেরিয়ে গেল, কোনো সমাধান নেই। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতি। তো এই ঐক্য কমিশন মানে হ্যাঁ না করতে করতেই টাইম পার করে দেবে, ভোটও হবে না, কিছুই হবে না। এই একটি মানে উগ্র উগ্র দেশ হিসেবে বিশ্বে পরিচিত হচ্ছে। এখনও অনেক দেশ ভিসা দেওয়াই বন্ধ করেছে। তো এই নিয়ে আসলে খুবই হতাশ আমাদের বাংলাদেশের মানুষ, সে সাথে আমিও এর বাইরে নয়। তবে যাই হোক, এই দেশটাকে ঠিকঠাক করতে হলে রাজনীতিবিদদেরই প্রয়োজন। বিএনপি যে যদি মনে করে যে না, আমরা আরও সব দলকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে ভোট করব, তাহলে বিএনপিকেও বলা উচিত, শুরু করতে হবে যে আমরা কোনো দলকে বাদ দিয়ে আমরা ভোট করতে চাই না, সব দলই অংশগ্রহণ করুক, জনগণ বেছে নিক। এবং তারা আগে বলেছেন, কিন্তু ইদানিং আবার কিছু বলেছেন চুপচাপ, মনে হয়তো ওনারা মেজরিটি পার্টি হিসেবে ভোট করলে একাই জিতে যাবে। কিন্তু এটা তো একটা প্রধান মানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান দুটি রাজনীতি হলো জনপ্রিয়তা বেশি, কাছাকাছি সমান সমান, বিএনপি ও আওয়ামী লীগ। তো এখন এই দুটো দল যদি একে অপরকে শক্ত মানে ভূমিকা নিয়ে আসতে না পারে, তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে এক হতে হবে এবং তাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধ বিরোধী আছে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তারপরে বাংলাদেশের ভবিষ্যৎটাকে গড়তে হবে। না হলে এটা ধ্বংসের দ্বারপ্রান্তে যাবে। এই বাংলাদেশটা আফগানিস্তান হয়ে যাবে এই দেশটা। তো যাই হোক, আমরা চাই না আফগানিস্তান হোক, আমাদের সোনার বাংলায় থাকুক। তবে আওয়ামী লীগ আর বিএনপিকে
সর্বাগ্রে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হবে। সব কিছু ছেড়ে তারা মুক্তিযুদ্ধ থেকে অন করতে হবে তাদের মধ্যে যে অসামঞ্জস্য বিষয় আছে, মৌলবাদী বা বলেন, উগ্রবাদী বলেন, যাই বলেন না, যেগুলো আছে সেগুলো ঝেড়ে ফেলে দিয়ে তারা আসুক একেবারে ফ্রেশ হয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে তারা জনকল্যাণে কাজ করুক। তাদের ভালো হবে এটা। হিংসা, হানাহানি, মারামারি যা হয়েছে আপনারা এগুলো এখন বাদ দেন। সামনের বাংলাদেশটা গড়তে হলে এই দুটি দলকেই লাগবে। সবাইকে ধন্যবাদ।